ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো প্রথম দিকেই আমি বলে রাখতে চাই আপনাদেরকে, যাদের পুরো ভিডিওটি দেখার মতো এই মুহূর্তে সময় আছে তারা অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখবেন, এবং যাদের হাতে সময় নেই পুরো ভিডিওটি দেখার এই মুহূর্তে, তারা ভিডিওটি আপনারা সেভ করে রাখতে পারেন বা ওয়াচ লেটার করে রাখতে পারেন পরবর্তীতে দেখার জন্য। বিশেষ করে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বা যারা ট্রেডিং রিলেটেড যে জেনারায় আমরা আসি এই মুহূর্তে কিছু একটা করতে চান, ফ্যামিলির জন্য কিছু একটা করতে চান বা চেষ্টা করতেছেন ভবিষ্যতে কিছু একটা করার জন্য, ঠিক আছে, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। অবশ্যই লম্বা একটা ভিডিও। আপনারা জানেন গত কয়েক মাস ধরে কিন্তু আমি রিরেগুলার হয়ে গেছিলাম কিছু কিছু কারণে। কিছু কিছু রিজন আছে, সেই রিজনগুলোও কিন্তু আপনারা বুঝতে পারবেন এই জায়গাটাতে কি কি বিষয়, ঠিক আছে। সো প্রথম দিকে আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে যদি সকালবেলা সকালবেলায় আমি এখানে বলছিলাম যে গোল্ড এবং সিলভারের যে আহ, আমাদের ট্রেড করা উচিত কিনা এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং এই বিষয়টা কিন্তু খুব কম করে হলেও 1 মাস বা 2 মাস আগে থেকেই আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি যে সিলভারে আপনারা ট্রেড করার চিন্তা ভাবনা করুন বা গোল্ডে ট্রেড করার চিন্তা ভাবনা করুন। কেন এই কথাগুলো বলতেছি, একটা একটা করে প্রত্যেকটাই কিন্তু রিজন আপনাদেরকে আজকে এই জায়গাটাতে বুঝিয়ে বলবো, ঠিক আছে। সো ধীরে সুস্থে আমি বলতেছি, খুব এখানে তাড়াহুড়া করব না। প্রথম দিকে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে চলে আসলাম, এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমি 90 ডেজ মানে গত 90 দিন মানে 3 মাসের একটা আপনাদেরকে চার্ট এখানে শেয়ার করি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন গত 90 দিনে যদি আপনারা এখানে দেখেন কয়েনগুলা 20%, 30%, 40%, ইভেন 50%-এর উপরে কিন্তু দাম আছে শুধুমাত্র 90 দিনের মধ্যে, 3 মাসের মধ্যে, ঠিক আছে। সো এই জায়গায় যারা ট্রেড করতেছেন, এখন দেখুন এই যে ট্রেড করতেছেন এখানে যদি আপনারা 2x বা 5x লেভারেজ নিয়েও ট্রেড করেন, তারপরেও কিন্তু আপনাদের যে মার্জিনটা থাকে সেই মার্জিনটা অলরেডি মানে 100% কিন্তু ওইখানে মাইনাসে থাকে। কেন? আমি এখানে আপনি দেখেন একটা কয়েন যদি আপনার 47% এখানে ডাম্পে থাকে, ঠিক আছে, সো ওখানে 2x মার্জিন নিলেও কিন্তু আপনার এখানে 96 থেকে 99% এখানে আপনার মার্জিনটার কিন্তু মাইনাস থাকবে, ঠিক আছে। ইভেন এখানে যদি এখানে যারা মনে করেন যে 5x এর উপরে বেশি লেভারেজ নিয়ে থাকে অথবা 10x পর্যন্ত লেভারেজ নিয়ে থাকে, তাদের মার্জিনের অবস্থা কি অবস্থা তারা বুঝতে পারতেছেন। যেহেতু আমরা ক্রসে ট্রেডিং করি বেশিরভাগ, সো ক্রস হইলে আমাদের যে ইনিশিয়াল যে ইয়াটা থাকে, মার্জিনটা থাকে, যেমন আমাদের ফিউচারে যে মার্জিনটা থাকে সেই মার্জিনটাও কিন্তু এখানে খেয়ে ফেলে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে এগুলো কি আসলে সিকিউর আমাদের জন্য ট্রেড করার জন্য, যে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যেই কয়েনগুলোতে আমি অ্যাকচুয়ালি আগে থেকে আমি যখন থেকে বোঝা শুরু করছি, যখন থেকে আমার এই মিম কয়েন বলেন বা আদার যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোতে আমি ট্রেডিংয়ে লস করছিলাম, তখন থেকে কিন্তু আমি শুধুমাত্র কয়েকটা কয়েন ব্যতীত এখানে ট্রেডই করতাম না। তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি থাকে বিটকয়েন, সোলানা, ইথিরিয়াম, ঠিক আছে। এই কয়েনগুলো ছাড়া আমি খুব মেজর মানে কয়েনে আর কোনো মানে ট্রেডিংয়ে করতাম না। ইনভেস্টমেন্টের কথা আমি এখন বলতেছি না, ট্রেডের কথা বলতেছি, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে যারা আমরা ডেলি একটা ইনকাম বের করতে চাই এখানে, এবং যারা চিন্তা করি যে এখানে আমরা কিছু না কিছু একটা ইনকাম বের করব ডেলি, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনকামটা বের করাটা খুবই খুবই একটা মানে অসহায় অবস্থার মতো আমরা দাঁড়িয়ে গেছি, ঠিক আছে। এখন দেখুন আমি 5x লেভারেজ নিয়ে আমি একটা ট্রেড নিলাম, এবং 5x লেভারেজ নেওয়ার ট্রেডের সাথে সাথে ট্রেডটা যদি আমার অপোজিট কোনো কারণে চলে যায়, ইনস্ট্যান্টলি ওই ট্রেডে কিন্তু আপনার ওই কয়েনটা 10% পর্যন্ত মাইনাসের দিকে চলে যায়। সো 10% এবং 12% বা 15% পর্যন্ত যদি মাইনাস চলে যায়, এবং ওখানে যদি আমি 5x লেভারেজ নিয়ে থাকি, তাহলে আমার কি থাকে, মার্জিনটা তো মোটামুটি 60 থেকে 70% মাইনাসের দিকে চলে যায়। সো এইখানে আমার মনে হচ্ছে এখন এই মুহূর্তে যে খুব একটা বেশি সেফ এবং সিকিউর না ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেড করার জন্য, বিশেষ করে যারা ডেলি ইনকামটা বের করতে চান। তাহলে আপনাদেরকে কি করতে হবে এই বিষয়টা নিয়ে আসতেছি। এখন আমরা বিটকয়েনের দিকে তাকাই। বিটকয়েন যখন অল টাইম হাই ক্রিয়েট করে এই বছরে, তখন কিন্তু আমরা একটা কি জিনিস চিন্তা করলাম যে বিটকয়েন এখানে 1,26,000 পর্যন্ত চলে গেছে। সো আই থিঙ্ক এখান থেকে কিছুটা কারেকশন নিবে, 1,07,000 বা 8,000 পর্যন্ত একটু কারেকশন নিবে, তখন কিন্তু আবার মার্কেটে আমরা একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। এখানে 1,30,000 বা 1,34,000 বা 40 পর্যন্ত আমরা দেখতে পাবো। সিমিলারলি যখন এই 1,07,000 বা এই যে জোনটা ক্রস করে ফেললো বিটকয়েন, মানে নিচের দিকে ব্রেক করে নিচের দিকে চলে আসলো, তখন আমাদের লাস্ট হোপ কি ছিল, যে এটা 1,00,000 মানে $1,00,000 উপরের দিকে থাকলেই হইলো আমরা এখান থেকে বেঁচে যাব, ঠিক আছে। এর মধ্যে তো অনেকজনের পজিশন ওপেন করা ছিল ট্রেডিং এ,
ঠিক আছে? সো এখন দেখুন এই মুহূর্তে আমাদের এখন ডেইলি টাইম ফ্রেমেও আপনার আপনার মনে করেন যে বিয়ারিশ, উইকলি টাইম ফ্রেমেও বিয়ারিশ। আপনার তো 4 আওয়ার টাইম ফ্রেম বা 1 আওয়ার টাইম ফ্রেমের কোনো হিসাবেই এখানে হচ্ছে না। সো গতকালকে আপনারা জানেন যারা আমার টেলিগ্রামে যুক্ত আছেন, এখানে আমি একটা জিনিস দিছিলাম বিটকয়েনের। সেখানে বলছিলাম যে এটা লাস্ট সাপোর্ট, এটা লাস্ট হোপ। সাপোর্ট না, এটা বিটকয়েনের জন্য আমাদের লাস্ট হোপ। যে এই পর্যন্ত বিটকয়েন যদি আর না আসে বা এটা ব্রেক করে নিচের দিকে না যায়, তাহলে আমরা একটু হলেও বেঁচে গেলাম। যদি কোনো কারণে এটা ব্রেক করে নিচের দিকে চলে আসে, তাহলে কিন্তু আরো ব্লিডিং আমরা দেখতে পাবো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। এবং মেজর যে রেজিস্ট্যান্সটা এই মুহূর্তে আমরা দিছিলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে গত কয়েকটা দিন, আপনারা বলতে পারেন এখানে গত ১ মাস ধরে বলা চলে যে এই যে জোনটা আছে, এই জোনটার মধ্যেই কিন্তু ঘোরাফেরা করতেছে। সো এটাকে আমি বলছিলাম আমাদের মেজর রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে? সো বিটকয়েনের হিসাবটা এখানে আমি বলে দিলাম। এবং এখানে আপনারা এই জায়গায় যদি আপনারা একটু লক্ষ্য করেন, ২০২৫ সালে কিন্তু বিটকয়েন ১,২৬,০০০ পর্যন্ত চলে গেছিল। তারপরও এর রিটার্ন যদি আমরা দেখি ২০২৫ সালে, সেটা কিন্তু -6 অলমোস্ট 7% এর মতো মাইনাস, ঠিক আছে? এটা কি কারণে? হঠাৎ করে মার্কেটে যে ডাউন যে একটা আসে, শার্প ডাউন আসে, এটার কারণে কিন্তু এই যে ২০২৫ সালে, এই ২০২৫ সালের কোনো রিটার্নই এখানে পাওয়া যায় নাই। যতটুকু মার্কেট উপরে গেছে ঠিক ততটুকুই মার্কেট এখানে নিচের দিকে চলে আসে। ইভেন ২০২৪ সালের যে মার্কেটে অল টাইম হাই ছিল, সেটারও নিচে মনে করেন যে 6% সেটারও নিচে চলে আসে। সো আনসার্টেনিটি যে মার্কেটের মধ্যে চলতেছে, এখানে যেই ইনভেস্টমেন্ট আমরা করতেছি, আমরা যে মেজর যে কয়েনগুলোতে ইনভেস্ট করতেছি, সেই কয়েনগুলোতে ইনভেস্ট করার পরেও বা যে আমাদের মধ্যে একটা আনসার্টেনিটি কাজ করতেছে যে এই মার্কেটটা কি করবে বা কোথায় যাইতে পারে বা কি হতে পারে, এই আনসার্টেনিটি কিন্তু কাজ করতেছে। এইখানে যেখানে ইনভেস্ট করার পরে আমাদের মধ্যে একটা আনসার্টেনিটি কাজ করে, সেখানে আমরা কিভাবে ট্রেডের দিকে একটা সার্টেনিটি পাবো বা ভালো একটা মুভ পাবো। তো এই যে সমস্যাটা, এই সমস্যা সমাধান করার জন্য কিন্তু খুব ভালো একটা ওয়ে, সেই ওয়েটা হচ্ছে আমাদেরকে সিলভার এবং বিটকয়েনের দিকে মুভ করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই, সিলভার ভালো মার্কেটের মুভমেন্ট বা গোল্ডের ভালো একটা মার্কেটের মুভমেন্ট বিধায় আপনি এই কথাটা আজকে বলতেছেন, এর আগে তো বলেন নাই। বাট আমি অনেক রিসার্চ করছি এবং অনেক রিসার্চ টিসার্চ করে আপনাদেরকে পুরোপুরি এখানে বিস্তারিত আলোচনা করব এখানে, ঠিক আছে? এর আগেও যদিও আলোচনা করছিলাম যে সিলভার কি জিনিস বা সিলভারের এই মুহূর্তে কি হচ্ছে না হচ্ছে, বা গোল্ড কি জিনিস এবং এগুলো কি হচ্ছে না হচ্ছে, সেগুলো কিন্তু আমি আলোচনা করছিলাম এর আগেও, ঠিক আছে? দেন আজকেও আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য আজকেও কিন্তু আমি রিপিটলি এই আলোচনা করব। সো 4 আওয়ারের টাইম ফ্রেমে আমি আসি, প্রথমে 4 আওয়ারের টাইম ফ্রেমে। এইখানে এখন আপনারা বলতে পারেন যে যে ভাই এখানে কিভাবে, আপনি যে বললেন যে ট্রেড করা উচিত হবে কিনা, হ্যাঁ এখানে ট্রেড করা অবশ্যই উচিত হবে। কারণটা কি, আপনারা একটু যদি মার্কেটের দিকে লক্ষ্য করেন, তাহলে আমরা দেখতে পাবো 4 আওয়ারের টাইম ফ্রেমে আসি। সো সিমিলার এখানে দেখবেন যে মার্কেটে কিছুটা এখানে কনসোলিডিং হলো, কিছুটা মার্কেট কারেকশন নিচ্ছে, দেন আবার মার্কেটে মুভ ব্যাক করছে, উপরের দিকে গেছে, ঠিক আছে? মার্কেট কিছুটা কারেকশন নিচ্ছে, আবার মার্কেটে উপরের দিকে আপ ট্রেন্ড মুভমেন্ট ছিল, এখানে মার্কেট কিছুটা কারেকশন নিচ্ছে, আবার কিন্তু মার্কেটে একটা আপ ট্রেন্ড মুভমেন্ট। সো এখানে সিমিলার, এখানে প্রত্যেকটা জায়গায় দেখবেন হয় সাইডওয়েজ মার্কেট, তাহলে মার্কেট কিছুটা কারেকশন নেয় আর উপরের দিকে যায়। সিমিলার এখানে যদি আপনি ফিবোনাসি বা ওয়াটার ব্লক বা এই যে জিনিসগুলো আছে, এগুলো যদি খুব ভালো করে জানে থাকেন, তাহলে কিন্তু এই মার্কেটে কাজ করতে আপনার সবচেয়ে বেশি সুবিধা হবে। এবং গত পরশু যে ভিডিওটাতে আমি বলছিলাম যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে টেকনিক্যালটা ঠিক সেইভাবে কাজ করে না যতটা টেকনিক্যাল এখানে আপনার সিলভারে এবং গোল্ডে পাবেন, ঠিক আছে? এখানে কিন্তু খুব ইজিলি এই জায়গাগুলোতে আপনারা মুভমেন্ট ক্যাচ করতে পারবেন, মুভমেন্ট এগুলাতে ধরতে পারবেন। এখন এই যে সিলভার এবং গোল্ড এগুলা কোন এক্সচেঞ্জে পাবেন, সেই এক্সচেঞ্জ গুলা কিন্তু আমাদের যে ক্রিপ্টোকারেন্সির যে ব্রোকারেজ গুলো আছে, এক্সচেঞ্জ গুলো আছে, সেই এক্সচেঞ্জ গুলোর মধ্যে অনেক এক্সচেঞ্জ আছে। আমি কোনো এক্সচেঞ্জের এখানে প্রমোশন করতেছি না, কাজে কোনো এক্সচেঞ্জের নাম নিব না। কারণ অনেকগুলো এক্সচেঞ্জ আছে যে যেমন আপনি মনে করেন যে আপনার বিংএস আছে বা বিটগেট আছে, ঠিক আছে? এই কিছু কিছু এক্সচেঞ্জ আছে, সেগুলোতে কিন্তু আপনি এটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? গোল্ড সিলভার পাশাপাশি আরো অন্যান্য কিন্তু যে ইয়াগুলো আছে, ইন্ডেক্স গুলো আছে, আপনার মনে করেন যে ফরেক্সের যে ফেয়ার গুলো আছে, সেই ফরেক্সের ফেয়ার গুলো আপনারা পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে, তাহলে ভাই এখন যে মার্কেটের অবস্থান, এই মার্কেটে আসলে আমাদের কি করণীয় বা কি করা উচিত, ঠিক
আছে এই মার্কেটে কি আমরা ট্রেড করব কি করব না, কারণ মার্কেট অনেকটা উপরের দিকে চলে গেছে। এখন মার্কেট অনেকটা উপরের দিকে চলে গেছে, সেটা ডিপেন্ডস অন যে মার্কেট যখন উপরের দিকে চলে যায়, আমরা যখন ইনভেস্টের কথা চিন্তা ভাবনা করব তাহলে আমরা বলবো যে হ্যাঁ মার্কেট এখান থেকে আরেকটু কারেকশন নিক, অথবা আপনারা এই জায়গা থেকে আপনারা এসআইপি করেন বা ডিসিএ করে মার্কেটে আস্তে আস্তে মার্কেটে আপনারা ইনভেস্ট করেন ডলার ইয়াতে সিলভারে অথবা গোল্ডে। কিন্তু আপনি যখন ট্রেড করবেন, ট্রেডের সময় কিন্তু আপনার সেই বিষয়টা আসতেছে না। এখানে আপনি মনে করেন যে 4 আওয়ারের টাইম ফ্রেম বা আপনার 1 আওয়ারের টাইম ফ্রেম, এই যে টাইম ফ্রেমগুলো দেখেই কিন্তু আপনি এই মার্কেটে খুব ইজিলি এখানে ট্রেড করতে পারবেন। এবং ট্রেড করার সময় এখন সুবিধাগুলো কি কি, সেই সুবিধাগুলো কি কি বলি আমি সেটা বলি। ধরেন যে আপনি এখানে 5x বা 10x লেভারেজ নিয়ে ট্রেড করতেছেন, ঠিক আছে। সো ইজিলি আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, কখনো সিলভার সিলভারটা মোটামুটি 5% 10% খুব তাড়াতাড়ি কারেকশন নেয়, বাট গোল্ডে কিন্তু 5% অথবা 10% কারেকশন সেইভাবে অ্যাট এ মুভমেন্ট সেভাবে কিন্তু নেয় না। যেখানে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দেখছি যে 20% 30% একেবারে কারেকশন নিয়ে নেয়, সেই কারেকশনটা কিন্তু আপনি এই যে গোল্ড এবং সিলভার আছে সেগুলোতে কারেকশনটা পাবেন না। তার মানে আপনি যদি কোনো কারণে রং একটা ট্রেড নিয়ে বসেন, হয়তো আপনি একটা লং ট্রেড নিয়ে বসে গেছেন, সেখানে কিন্তু আপনাকে খুব মানে সার্টেন একটা মুভমেন্টে কিন্তু আপনাকে নিচের দিকে নিয়ে আসবে না, বা 10% বা 20% একই মুভমেন্টে কিন্তু আপনার এখানে ডাউন করবে না, ঠিক আছে। এটা একটা সুবিধা আছে। এখন এই সুবিধাগুলো আমাদেরকে কাজে লাগাইতে হবে। আপনি যদি ডেইলি ইনকাম করতে চান সত্যি রিয়েলি, তাহলে কিন্তু আপনাকে গোল্ড এবং সিলভারের দিকে মুভমেন্ট করতে হবে, আদারওয়াইজ এটা পসিবল না। এখন চলে আসি গোল্ড এবং সিলভারের ফিউচার, যে গোল্ড এবং সিলভার ফিউচারটা কি হতে পারে সেই বিষয়টা নিয়ে এখানে একটু আলোচনা করি। দেখুন সিলভারের কথাটা এর আগেও যেটা বলছিলাম, যে সিলভারটা ইন্ডাস্ট্রিয়াল যে ওয়ার্কগুলো আছে, যেমন আপনার সোলার প্যানেল বলেন বা এআই এর যে চিপস গুলো আছে বা অন্যান্য যে চিপস গুলো আছে সফটওয়্যার, ঠিক আছে। তো এই চিপস গুলো তৈরি করার জন্য সিলভারের কিন্তু প্রয়োজনটা সবচেয়ে বেশি হয়ে থাকে, ঠিক আছে। তো 50 থেকে 60% আপনার যে ডিমান্ডটা আছে সেটা কিন্তু কোথায় লাগতেছে, সেটা লাগতেছে সিলভারে, ঠিক আছে। তো সিলভার কিন্তু লাগতেছে ওই ওই যে আপনার ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি ইয়াগুলাতে কিন্তু আপনার 60% লাগতেছে। তার মধ্যে জুয়েলারি কয়েক পার্সেন্ট আছে, 10% পর্যন্ত আছে, 10 বা 15%। ইভেন আপনি যদি এখন বলতে পারেন যে এখানে ডিমান্ড কিন্তু প্রচুর, সেই হিসাবে সাপ্লাইটা নাই। সাপ্লাইটা কেন নাই আপনি বলতে পারেন যে গোল্ডের সাপ্লাই বা মোটামুটি তাও ভালো আছে, বা অন্যান্য জিনিসের সাপ্লাই আছে, এই সিলভারের সাপ্লাইটা এই মানে হচ্ছে না কেন, বা কি সাপ্লাইয়ের সাথে ডিমান্ডের মিলতেছে না কি কারণে। এখানে আমি বলি সিলভার কখনো মাইনিং ওইভাবে করা হয় না যেভাবে মাইনিং গোল্ড করা হয় বা অয়েলটা করা হয়, ক্রুড অয়েল মানে জ্বালানি তেলটা। এখন এখানে সিলভারের যে বিষয়টা আছে সেটা আপনারা দেখবেন, যে আপনার মনে করেন যে আপনার যখন মাইনিং করতে যায়, আপনার গোল্ড যখন মাইনিং করতে যায়, গোল্ড মাইনিং করার পর যেটা মানে করেন যে ওইখান থেকে কিছু সিলভার আসে, বা অন্যান্য মাইনিং যেগুলো আসে সেই মাইনিং থেকে কিন্তু ওইখান থেকে কিছু সিলভার পায়। পাশাপাশি যেগুলো ইউজ হয়ে গেছে, যেগুলো নষ্ট জিনিস হয়ে গেছে, মানে সিলভার আগে ইউজ করতো কোনো চিপসে, সেই চিপসগুলো থেকে বা অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল জিনিস থেকে কিন্তু আমাদের এই যে সিলভারটা আছে সিলভারটা ওইখান থেকে রিইউজ করা হয়, মানে ওইটাও এক প্রকার মাইনিং করা হয়, ঠিক আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনিং এর চাইতে সিলভার উৎপাদনের চাইতে আপনার ডিমান্ডটা চাহিদাটা কিন্তু সবচেয়ে বেশি থাকে সবসময়। সো এই কারণে কিন্তু এই মুহূর্তে সিলভারের চাহিদাটা সবচেয়ে বেশি। এখন আপনি আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি, যেহেতু আমি প্রত্যেকটা বিষয় এখানে বললাম, কিছু কিছু রিজন আপনাদেরকে এখানে দেখা উচিত। আমি এখানে উইকলি টাইম ফ্রেমে চলে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। মানে আংশিক কথা বলে এখানে আমি ছেড়ে দিতে আপনাদেরকে চাচ্ছি না, কিছু আপনাদেরকে এখানে দেখাই যে এখানেও যে মার্কেটে ভলাটাইল বা মার্কেট সিলভারের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। এই যে মার্কেট কিন্তু উইকলি টাইম ফ্রেমে যদি এখানে দেখি, মার্কেট এখানে কিন্তু মোটামুটি হিউজ পরিমাণে এখানে ডাম করছে। এখানে যদি আমরা দেখি 76% পর্যন্ত ডাম করছে, দেন কিন্তু মার্কেটে আবার রিপিট একটা গ্রোথ আসে। সো এখন কথা হচ্ছে যে এই যে 76% ডাম করছে, এইরকম ডাম করার আর পসিবিলিটি আছে কিনা আপনার সিলভারের মার্কেটে। আপাত দৃষ্টিতে আমি যদি বলি যে এই মার্কেটে এত বড় একটা ডাম্প আসার পসিবিলিটি এই মুহূর্তে কিন্তু খুবই কম, ঠিক আছে। এখন কেন আপনি বলতে পারেন যে ভাই কেন, এটা তো বিটকয়েনের বেলা হয়তো বা ওইরকম ছিল বা অন্যান্য বিষয়, সিলভারের ক্ষেত্রে কেন আপনি বলতেছেন যে এই আপাত দৃষ্টিতে আপনার মনে হচ্ছে না। এই যে বললাম আপনার ডিমান্ডটা কিন্তু বেড়ে গেছে, সাপ্লাইটা সেইভাবে নাই। ডিমান্ডটা কি কি বাড়ছে সেটা আমি বললাম, যে আধুনিক যুগ,
অত্যাধুনিক যে মেশিনারি জিনিসপত্র সিএস বা অন্যান্য যে আপনার সোলার প্যানেল থেকে শুরু করে অন্যান্য জিনিসে যে পরিমাণে ইউজ হচ্ছে সিলভারটা এই মুহূর্তে সেটা কিন্তু হিউজ এবং সামনের দিকে এটা বাড়বে। সো এখন যদি আমি বলি যে এটা ইজিলি আপনারা ডিসকাউন্ট একটা প্রাইসেও কিন্তু পেয়ে যাচ্ছেন, আমার মনে হয় যে এটা একটা ডিসকাউন্ট প্রাইস সামনের দিকে আরো বাড়বে। তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি বলি ট্রেডিংটা আলাদা। ট্রেডিং এর ব্যাপারটা আমি বললাম যেটা 1 আওয়ার টাইম ফ্রেম বা 4 আওয়ার টাইম ফ্রেম নিয়ে ইজিলি আপনারা ট্রেড করতে পারবেন। যারা ইনভেস্ট করতে চান সিলভার এবং গোল্ডে তাদের জন্য কিন্তু আমি বলবো যে অবশ্যই এখানে কিন্তু ডিসিএ করে মানে এসআইপি করে ওই যে যেমন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সিমিলার এখানে কিন্তু আপনারা সেভাবে কাজ করতে পারেন, ঠিক আছে। সো এখন চলে আসি তবে আমি বলি যে সিলভারের অনেক অনেক ভালো একটা প্রজেক্ট, ঠিক আছে সামনের দিকে, মানে সরি সিলভার ভালো প্রজেক্ট আমি বলবো না, এখানে সিলভার তো অবশ্যই একটা অ্যাসেট। সো এটা অবশ্যই সামনের দিকে অনেক আরো বড় একটা অ্যাসেটে পরিণত হবে, ঠিক আছে। সো চলে আসি আপনারা আপনি গোল্ডে চলে আসি। এখন গোল্ডের দিকে তাকাই। এখন গোল্ডে যদি আমরা দেখি ট্রেডের ব্যাপারটা তো বললাম গোল্ডে যেভাবে ট্রেড করবেন। এখন আমি যদি এখানে উইকলি টাইম ফ্রেমে চলে আসি, আমি সিলভারে যে বিষয়টা আপনাদেরকে দেখাইলাম যে মোটামুটি হিউজ পরিমাণে একটা যে ক্রাশ, সেই ক্রাশটা কিন্তু আপনারা গোল্ডে সেইভাবে আপনারা দেখতে পাবেন না। গোল্ডে কিন্তু খুবই কম মানে ওইরকম আপনারা গোল্ডে সেইরকম ক্রাশ আপনারা দেখতে পাবেন না। মোটামুটি একটা পারফরমেন্স করে মোটামুটি নিচের দিকে আসে কারেকশনে, আবার কিন্তু মার্কেট উপরে দেয়। কারেকশনে আবার কিন্তু মার্কেট উপরে দেয়। কারণ আমি এখানে মান্থলি টাইম ফ্রেমে আমি চলে যাই ইজিলি। তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালটা কি। ঠিক আছে? ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখানে আপনারা মনে করেন যে 53 সাল 54 সাল, আচ্ছা আমি এখানে বাদ দিলাম। এখানে আপনার 70 সাল মানে 1970 সাল থেকে যদি আমরা ধরি, 1970 সাল থেকে আপনারা এখানে আপনারা কি দেখতেছেন? ঠিক আছে, ইজিলি মার্কেট এখানে কিছুটা মুভমেন্ট করছে, এখান থেকে আবার নিচের দিকে এসে, ঠিক আছে, দেন কিন্তু মার্কেটে আপার যে একটা ট্রেন্ড আছে এই আপার ট্রেন্ড কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করতেছে, ঠিক আছে। সো আই হোপ আপনারা বিষয়টা পুরোপুরি এখন বুঝতে পারছেন যে কি বিষয়টা বলতে চাচ্ছি, এবং সামনের দিকে এই বিষয়গুলো নিয়ে ট্রেড এবং আরো যে ইনফরমেটিভ যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে সামনের দিকে আমি আরো আপনাদের সামনে অবশ্যই আসবো, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।